আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বিসমিল্লাহ বলে ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে আমি দেখতেই পাচ্ছেন নাস্তা করেছিলাম হচ্ছে নিহারি, ছাগলের আর কি, ছাগলের মাংস আর নিহারি একসাথে ছিল, সেগুলো দিয়ে মূলা দিয়ে রান্না করেছি। অসম্ভব মজা হয়েছিল। আর এপাশে কিছু প্রস্তুতি চলছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেয়ার করব। হাজব্যান্ড কাপড় চোপড় সবগুলো ড্রাই ওয়াশ করে এনেছে, সেগুলো মানে গোছগাছ করে নিচ্ছিলাম, কিছু নতুনও ছিল। তো আসলে সংসারের কাজ সব সময় করতে হয়, মানে একটা কাজ যদি ফেলে রাখি দেখা যায় পরে করব, তখন দেখা যায় আরও কাজের সাথে মিক্স হয়ে অনেকগুলো কাজ হয়ে যায়। আর এ পাশে আমার মানে চুলের আগাগুলো একটু ফেটে গেছিল, তো এদিকে কালারটা এনেছি আরও অনেক দিন আগে, প্রায় 1 বছর হয়ে গেছে। তো এটা ফেলে রাখা হয়েছিল আর কি, করা হয়নি, অল্প একটু করেছিলাম আর করা হয়নি। তো ভাবছিলাম করে ফেলি, তো সেজন্য করে নেওয়া আর কি। গার্নিয়ার হেয়ার কালারটা কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর একটা কালার আসে। আমি ব্ল্যাকটা করছিলাম, তো চুলের আগা ফেটে গেছিলো যার কারণে করা আর কি। তো কিছুক্ষণ যদি মিক্স করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসে। এরপরে যখন লাগাবেন একদিন পরে ওয়াশ করলে তখন দেখা যাবে চুলগুলো খুবই কালো হয়ে যায়। তো ওখানের সাথে কিন্তু শ্যাম্পু করার পরে একটা কন্ডিশনার দেওয়া হয়, প্যাকেটে যেটা দেখেছেন সেটা কিন্তু চুলে গোড়ায় লাগাবেন না, আগায় লাগাতে হবে। আর এ পাশে আমি আজকের মূল টপিকটা শেয়ার করি। তো আরবিদের সাথে কিন্তু সম্পর্ক যদি ভালো হয় তারা কিন্তু আপনাকে কলিজাটাও কেটে খাইয়ে দিবে, এমনটাই করে। জানি না অন্যান্য দেশের আরবিরা কেমন, বাট দুবাইয়ের আরবিরা অনেক ভালো। কারণ আমার হাজব্যান্ডের সবগুলো কাস্টমারই কিন্তু আরবি, তো সবসময় কিন্তু কিছু না কিছু পাঠাই। তো খাবারের কথা বলবো না, মানুষকে মানুষ সম্মান করাটাও কিন্তু অনেক বড়। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর ছিল এখানে, আমার শ্বশুরকেও অনেক সম্মান করতো। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডকেও অনেক সম্মান করে। আরবি হলে কি হয়েছে, বা আমরা অন্য দেশের মানুষ এই দেশে আছি তো কি হয়েছে, বাট আলহামদুলিল্লাহ অনেক সম্মান করে। তো এই যে দেখেন এখানে কতগুলো জিনিস পাঠিয়েছে, তো একদিনে পাঠায়নি, আজকে দিয়েছে, আবার কালকে দিয়েছে, আবার আরেক দিন দিয়েছে, এমন করে করে কিন্তু এক কাস্টমার কিন্তু সব সময় পাঠায় আমাদের জন্য কিছু না কিছু। তো চকলেট তো দেখতে পেলেন কত সুন্দর করে পাঠিয়েছে। আর এই কেকটা দেখেন, এটাও কিন্তু পাঠাইছে। তো এটা কিন্তু কেনা কেক, বাসায় তৈরি করেনি, কারণ কার্টুনে কিন্তু লেখা আছে দোকানের নাম। তো খুবই সুন্দর, এটা ছিল ফ্রুটস কেক। তো আমি ভাবছিলাম যে আসলে অনেকে দেখি বাসায় যারা কাজ করে আরবিদের নামে অনেক সময় অনেক রকমের কথা বলে। হ্যাঁ, খারাপ মানুষও আছে পৃথিবীতে, ভালো মানুষও আছে, সব দেশেই কিন্তু ভালো খারাপ নিয়েই জীবন চলে। তো সৌদির আরবিরা দেখলাম অনেকজনে অনেক রকমের বলে, আবার দুবাইতে কিন্তু এমনটা আমি দেখিনি বিশেষ করে। তো এখানে অনেক মানুষও কাজ করে, আর আরবিদের বাসায়ও গিয়েছি আমি। তো প্রায় অনেক আরবিরাই কিন্তু বলে যাওয়ার জন্য বাসায়, বাট আমার যাওয়া হয় না। আমি আসলে আনকমফোর্টেবল ফিল করি, কারণ হচ্ছে আমি আরবি ভাষাটা জানি না। 5 বছর থাকলেও কিন্তু আমি আরবি ভাষাটা জানি না, তো সেই ক্ষেত্রে আসলে আমার যাওয়া হয় না। আর এই যে দেখেন আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড আছে আরবি, সব সময় তার বাসার জন্য যদি ফ্রুটস নিয়ে আসে আমাদের জন্য কিন্তু পাঠাই দেয়। তো এই যে দেখেন চেরি পাঠাইছে 4 বক্স, এরপর হচ্ছে পিচ ফলটা পাঠাইছে, 3-4 রকমের পিচ ফল আনা হয়েছে। তো ওখান থেকে আমাদের জন্য দিছে এক বক্স করে, সেই সাথে কিন্তু তরমুজটাও দিয়েছিল গোটা, বাট আমি কেটে ফেলেছি যেহেতু বাচ্চা একটু করছিল, ভিডিও করছিলাম পরের দিকে, তো সেজন্য আজকে মূলত আরবিদের ব্যাপারে কিছু কথা শেয়ার করছি। তো শুধু আরবি না, আমাদের দেশের মানুষও কিন্তু আছে যারা কিনা আপনাকে যদি মানে দেখতে পারে তারা কি না করতে পারে। এই যে দেখেন এই যে ছোট ছোট মাছগুলো, আমি কিন্তু ফ্যামিলি আছি অলরেডি জানে, বাট উনি কিন্তু একজন মানুষটা তো মাছ ধরে আবার কিন্তু একদম কেটে টেটে সুন্দর করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। বলেন তো এত এত ভালোবাসা যখন পাওয়া হয় তখন কেমন লাগে? অনেক ভালো না? আমার কাছে তো অনেক ভালো লাগে। আর সে সাথে মানুষ যখন কিনা সম্মান করে তখন তো আরও বেশি ভালো লাগে, কারণ সম্মান কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না, সম্মান অর্জন করে নিতে হয়।
তো আমি অনেক প্রাউড ফিল করি যে একজন সম্মানিত ব্যক্তির বউ আমি। আমার হাজব্যান্ডকে সবাই অনেক সম্মান করে, সে কারণেই বলছি সম্মানিত ব্যক্তি। তো যাই হোক, এদিকে ছোট্ট করে একটু মলের ভিডিও শেয়ার করব, কেন গিয়েছি সেটা ভিডিওতে দেখতে পারবেন। তারপর ফিরছি। তো অন্তন বানাবো, সেজন্য স্প্রিং রোলের শীতের জন্য আসছি, নিয়ে নিয়েছি অলরেডি। লাচ্ছা পরোটা দেখতেছি না, ফ্রোজেন পরোটা তো বেশি ভালো লাগে না, কেমন জানি তেতো তেতো লাগে আমার থেকে। দেখি, দেখতে মনে হচ্ছে পরোটা, ফ্রোজেন পরোটা কতগুলো আছে এগুলোর মধ্যে। না এগুলো ঠিক নেই, এগুলো ওই দিন নিচে যে তেতো তেতো লাগতেছে। এখানে সব দেশি চাল আছে, এই চালটা রান্না করলে হবে একদম মুড়ির মতো, এই যে মোটা মোটা অনেক রকমের চাল। এটা হচ্ছে লাল চাল, এটা একটু বাসমতি রাইস, বাট এতটা লং না। বাসমতি চালের মধ্যে অনেক রকমের আছে, কতগুলো আছে অনেক লম্বা লম্বা কতগুলো ইয়া। এটা হচ্ছে ইডলি রাইস, আর এটা হচ্ছে পোলাও চাউলের মতো। আমার কাছে লাগতেছে এটা পোলাও চালের মতো, ঠিক হয়তো বা পোলাও চালের স্মেলটা থাকবে না সেরকম। এটা অনেক ভালো চাল, এটা আমার খাওয়া হয়েছে। এক এক চালের এক এক রকম প্রাইস, ভালো চালের ভালো দাম। তো মার্কেট যেহেতু কাছে, সুপার মার্কেটগুলো, বড় বড় শপিং মলগুলো, গাড়িও যেহেতু আছে, সবসময় কিন্তু টুকিটাকি কিছু কেনাকাটা করতে চলেই যায় মার্কেটে। বেশ ভালোও লাগে, যেহেতু গরম পড়ছে, অন্য কোথাও কিন্তু যাওয়া পসিবল হয় না। তো কিছু কেনাকাটা করার জন্য হলেও মল থেকে ঘুরে আসি, খুবই ভালো লাগে আমার কাছে। তো এই তো মার্কেট থেকে চলে এসেছিলাম। আসার পরের দিন সন্ধ্যাবেলায় আমি কি বলবো, অন্তন বানিয়েছিলাম। তো এই অন্তনটা আসলে আমি ভিডিওতে দিচ্ছি ঠিক, বাট আমার আবারও খেতে ইচ্ছে করে, ভিডিওতে যতবার দেখি ততবার। যারা কিনা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, মাশাআল্লাহ অসাধারণ হয় খেতে। তো এই যে দেখেন, আমি এখানে অন্তন তৈরি করার জন্য কিছুটা চিংড়ি, কিছুটা চিকেন নিয়েছি। আর এর আগে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলোকে সুন্দর করে চপ করে নিয়েছি ভালো করে, কারণ চিকেনের সাথে করতে গেলে যেটা হয় ভালোভাবে মিক্স হতে চায় না পেঁয়াজগুলো, সেজন্য আর কি। তো এরপরে সাথে দিয়েছিলাম চিকেন, চিংড়ি, তারপরে কিছুটা স্পাইসি দিয়েছি, বলতে ব্ল্যাক পেপার দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি। এরপরে দিয়েছিলাম সয়া সস, ভিনেগার, স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এপাশে আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে স্যুপের জন্য স্টক। আজকে অন্যরকম করে স্যুপটা তৈরি করেছিলাম। তো স্যুপের জন্য স্টক বসিয়েছিলাম হচ্ছে, আমি চিংড়ি মাছের মাথাগুলো না ফেলে এগুলোকে ভালো করে কেটে ওয়াশ করে পরিষ্কার করে আর কি পানি দিয়ে বলক তুলে নিয়েছি। সাথে দিয়েছিলাম হচ্ছে গোলমরিচ, মানে কালো গোলমরিচ যেগুলো আছে সেগুলো, আর রসুন দিয়েছিলাম, আর সাথে আদা দিয়েছি একটু ছেঁচে। এরপরে বলক উঠে যাওয়ার পরে সেগুলোকে আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। তারপরে কিন্তু আমি সেখানে চিকেন আর হচ্ছে চিংড়ি দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে স্যুপটা তৈরি করে নিয়েছিলাম। তো স্যুপের রেসিপিটা শেয়ার করলাম না আজকে ভিডিওতে, আজকে মূলত অন্তনটাই শেয়ার করছি। তো অন্তনটা পুরটা তো শেয়ার করলাম, এখন আমি কিভাবে এটা তৈরি করছি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শীটগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। তো অনেকে গোল করেও তৈরি করে, আপনারা চাইলে যেভাবে শেপ দিতে চান সেভাবে দিতে পারেন, বাট আমার কাছে মনে হয় এভাবে তৈরি করলে সবচেয়ে সুন্দর হয়। আর দ্বিতীয়ত একদম চাইনিজ রেস্টুরেন্টের টেস্টটা পাওয়া যায়। তো এই যে দেখেন আমি কি করছি, আমি স্প্রিং রোলের শীট নিয়েছি। এরপরে আমি 4 কোনা স্প্রিং রোলের শীটের 1 কোনা দিক দিয়ে আমি পুরটা দিয়ে তারপরে কিন্তু আমি
একটু গাম লাগিয়ে নিয়েছি। গাম বলতে একটা লিকুইড মিশ্রণ তৈরি করেছি, সেটা জাস্ট ময়দা আর হচ্ছে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, ময়দার গোলা বলতে পারেন। তো সেটা লাগিয়ে এরপর আমি পুরটা কিভাবে সেট করেছি সেটা আশা করি দেখতে পেয়েছেন। তো দেখেন কি সুন্দর করে করেছি। সে সাথে ভাজাটাও দেখিয়ে দিব, কারণ অনেক সময় দেখা যায় এত সুন্দর করে তৈরি করার পরে যখন কিনা ভাজা হয় তখন কিন্তু এগুলো শেপগুলো নষ্ট হয়ে যায়। তো কিভাবে শেপগুলো নষ্ট হবে না সেগুলোও দেখিয়ে দিচ্ছি। সেই সাথে আমি আরও একটা অন্তনের ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তা আমরা বিশেষ করে যারা দেশে আছি তাদের পরিবারে কিন্তু অনেকজন থাকে, আবার অনেক সময় দেখা যায় শুধু একা ফ্যামিলিও আছে যে ঘরে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা কাচ্চা থাকে। তো তারাও কিন্তু এভাবে করে তৈরি করে নিতে পারেন, কারণ অনেকজন যখন থাকে ফ্যামিলির সদস্য তখন কিন্তু একজনকে একজন হেল্প করতে পারে। তো তখন দেখা যায় বেলে মানে যে কোনো নাস্তা তৈরি করা যায়, যদি বেলে নাস্তা তৈরি করা হয় আর কি। তো যারা কিনা আমার মতো একা আছেন বা প্রবাসে আছেন তারা চাইলে স্প্রিং রোলের শীট দিয়ে এভাবে করে অন্তনগুলো তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু প্রথমে একটা দেখিয়েছিলাম অন্তনের ডিজাইন একরকম, তারপরটা কিন্তু অন্যরকম দেখিয়েছি, জাস্ট এক পার্টটা বোটে তারপরে কিন্তু করেছি। তো আপনারা যদি চান যে কোনো ডিজাইনটা ট্রাই করতে পারেন বা আপনারা আপনাদের মন পছন্দের ডিজাইন করে নিতে পারেন। তো আর এই অন্তনের পুরটা দিয়ে আপনারা চাইলে কিন্তু স্প্রিং রোলও তৈরি করতে পারেন, সেটাও কিন্তু অসম্ভব মজা হবে খেতে, কারণ পুরটা মেন, পুরটা কিন্তু খুবই ভালো হয়, মানে খাওয়ার সময় এত বেশি ভালো লাগে। তো আমার এই অন্তনটা অনেক বেশি ফেভারিট। তো অনেক সময় তো দেখা যায় অনেক কিছু খেতে ইচ্ছে করে, বাট বাসায় যদি সেগুলো ট্রাই করে খাওয়া যায় তাহলে বলুন তো কেমন লাগে। তো এই যে দেখেন এদিকে ভাজার পর্বটা একটু বলে দিই, যখন ভাজবেন তখন একটু ফাঁক করে মানে ফাঁকা ফাঁকা করে দিবেন, আর ভাজার সময় এগুলো যাতে তেলের সাথে মানে মিক্স হয়ে না যায়, মিক্স বলতে চ্যাপটা হয়ে না যায়, সেদিক দিয়ে একটু খেয়াল রাখবেন। চামচ দিয়ে একটু করে এক সাইড দিয়ে ধরে তারপরে তেলটা সব দিকে ছড়িয়ে ছিটিয়ে মানে দিবেন, এতে করে কিন্তু শেপটা নষ্ট হবে না। আমার কিছুগুলো শেপ কিন্তু নষ্ট হয়ে গেছে, খুবই তাড়াহুড়া করছিলাম সেজন্য, আর কিছুগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে অন্তনটা খেতে। তো স্যুপটাও তৈরি করে নিয়েছি। স্যুপটা আমি আসলে রমজানে শেয়ার করেছিলাম, আজকে আর শেয়ার করলাম না, আর আজকে অন্যভাবেই করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে স্যুপটা তৈরি করে নিতে পারেন। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ, সে সাথে অনেক ভালোবাসা জানাই। আর যারা ভিডিওটা দেখেছেন বাট একটি লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক করে দিবেন। সে সাথে যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে তাহলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। তো আজকের মতো বিদায় নিব কথা বলতে বলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।